বর্ণা, সামনে দেখো, কি দেখছো বলো? দুধ ওতলে পড়ছে, দেখছো তো? ওমা, ঘাড় নাড়লে হবে না, চোখে দেখো আর মুখে বলো, সবকিছু ভরা ভরা দেখছো, বলো। হ্যাঁ, সবকিছু ভরা ভরা দেখছি। গুছিয়ে সংসার করো, বুঝলে? দেখো যেন ভাড়ার কখনো খালি না থাকে, সব সময় যেন ভরে ভরে থাকে। কই গো বড়দি, একটু ওই মধুটা দাও, কানে দেওয়ার মধুটা। বলছি বর্ষা, কানে মধু দেবে? চ্যাটচ্যাট করবে তো, বন্যার যা পিটপিটানি। এখানে কিছু বলা যাবে না রুচিরাদি, কনকাঞ্জলির সময় তো ভৌতি বাপের বাড়ি ছিল, এখানে কেউ কিছু বললেই ভীষণ হইচই পড়ে যাবে। নেমে যাও, এবার বউয়ের কানে ঢেলে দাও। মেজো কাকি, পর্ণার কানে একটু বেশি করে মধু ঢালো। ও আবার অন্যরকম পরিবেশে মানুষ হয়েছে কিনা, আমাদের কথা যদি আবার তেতো লাগে। মমিতা, সরো তো দেখি, সরো, আমি নতুন বউয়ের কানটা একটু মুছিয়ে দিই। বর্ণা, বিয়ের পর এরকম একটু হয়, সব কথায় উত্তর করতে নেই, লোকে নিন্দে করবে, কেমন? লক্ষ্মী ভাই, তোর বউ কিন্তু খুব বুদ্ধিমতী। শোন সৃজন, এই মেয়ে কিন্তু মুখ বুঝে সব সহ্য করবে না। বেশ উত্তর দিতে পারে কিন্তু বৌদি, সৃজনদা বেফাস কিছু কিন্তু বলবে না। বাবা, এই বউ পরিচয়ের সময় এত, এই মেয়ে তো তোকে এক হাট থেকে কিনে আরেক হাটে বেচবে রে, সামলাতে পারবি তো? বর্দা, সামলাতে তো হবেই। সৃজন দত্ত স্ট্রাইকার, হ্যাঁ, এমন বল কাটাতে পারে, এমন গোলে বল মারতে পারে না, যে কোনো পরিস্থিতি সামলানো আমার কাছে অসম্ভব নয়। আচ্ছা, তুমি মাছ টাছ ধরতে পারো তো? এবারে তো মাছ ধরতে হবে। না না আন্টি, দিদি তো বাজার করতে বাড়িতে। সে কি, তুমি বিয়ের আগে নিজে বাজার হাট করতে নাকি? না না, এ বাড়িতে কিন্তু ও সমস্ত নিয়ম নেই, ওগুলো বেটা ছেলেদের কাজ। আচ্ছা ঠিক আছে মেজো, হয়েছে, সব শিক্ষা কি একদিনেই দিয়ে দিবি নাকি? ও মঙ্গলা, যা তো রান্নাঘর থেকে মাছের হাঁড়িটা নিয়ে আয়। লাটা মাছটা ঠিক করে রেখেছিস তো? হ্যাঁ। শোনো পর্ণা, যত সহজে ল্যাটা মাছ ধরতে পারবে হাত দিয়ে, ঠিক তত সহজে সংসারটাও সামলাতে পারবে, কেমন মা? পর্ণা, ল্যাটা মাছ যদি হাত থেকে পিছলে যায়, তাহলে কিন্তু সংসারটাও তোমার হাত থেকে পিছলে যাবে। শক্ত করে ধরতে হবে কিন্তু ভাই। আয় তাড়াতাড়ি, দে দে। আচ্ছা পর্ণা, এইবারে হাতটা ঢোকাও দেখি হাঁড়িতে, ভালো করে লাটা মাছটাকে তুলে বের করে আনো। এখানে একটু ঠান্ডা হয়, বসো তুমি, আমি ওই ওষুধের ব্যবস্থাটা করে আসি। এই বন্যা, কি হলো বলতো? হাতে কাঁটাটা কি করে ফুটলো? বুঝতে পারলাম না ঠিক, জানিস, তবে হাড়িতে না ল্যাটা মাছ ছিল বলে তোমার মনে হলো না, শিঙ্গি মাছের কাঁটা মনে হলো। আমি ঠিক দেখিনি, তবে মনে হলো যে শিঙ্গি মাছ ছিল। আমিও তো সেটাই ভাবছিলাম,
যে এটা কি করে হয়, কেউ তো মাছ ধরার জন্য কাঁটাওয়ালা মাছ দেয় না। আর নিচে তো সবাই বললো যে হাড়িতে ল্যাটা মাছ আছে। এই পড়না, কেউ ইচ্ছা করে কিছু করেনি তো? আমার না তোর বড়জাটাকে একদম সুবিধার লাগেনি। যা, কি বলছিস কি সমস্ত? আর কেন বলছিস? ওই তখন ওই কনকাঞ্জলির সময় রেগে গিয়েছিল তাই দোষ? এমন তো হতেই পারে। পড়না, তুমি না সবাইকে নিজের মতো ভেবো না। আসবো? ও জেঠিমা, আসুন না। এখনো তো কতটা রক্ত বেরোচ্ছে, খুব ব্যথা করছে। পড়না, কিছু লাগিয়েছো? বর্ষা আনতে গেছে, এক্ষুনি নিয়ে চলে আসবে। আসলে মাছটা যখন কাঁটা মারলো তখন খুব জোরে লেগেছিল, তাই একটু চেঁচিয়ে ফেলেছি। কি করে যে এমনটা হলো? আসলে ওই ল্যাটা মাছের বদলে না কেউ শিঙি মাছ রেখে মানে ভুল করে, বিয়ে বাড়ি তো কেউ একটা ভুল করে ফেলেছে। আমি বলি কি পড়না, এই কথাটা না পাঁচকার না হওয়াই ভালো। তোমার বন্ধুকেও সেটা একটু বুঝিয়ে বলে দিও। আর এরকম ভুলভ্রান্তি তো হয়, সব বাড়িতেই হয়, তাই না? না না, রুচি কাউকে কিছু বলবে না, সামান্য একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু মিষ্টি পাঠিয়ে দিই, তোমরা দুজনে খাও আর একটু বিশ্রাম করো। পরের আচার অনুষ্ঠানে এখন অনেকটা দেরি আছে, কেমন? বিশ্রাম। আর তোমার ভাই নিচেই আছে, তুমি চিন্তা করো না। বর্দি, আমরা যাই নিচে, আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষা করছেন। এই বিয়েটাতে যে কেন প্রথম থেকে এত বাধা পড়ছে বুঝতেই পারছি না। সেই আইবুড়ো ভাত থেকে শুরু হয়ে- চল, কত কাজ বাকি। চল চল। কেন কাউকে বলবো না? হাড়িতে ল্যাটা মাছের জায়গায় শিঙি মাছ এলো কি করে? ও রুচি, কি হচ্ছে কি? এই শোন, তুই কিন্তু বাড়ি ফিরে গিয়ে মাকে এই সমস্ত কথা একদম বলতে যাবি না, আর পিকলুকেও বলতে বারণ করে দিবি, বুঝেছিস? আমি অত শত বুঝি না পড়না, আমি আজ এই বাড়িতে থাকবো, আমি তোকে এই বাড়িতে একা ছাড়বো না। তুই এ বাড়িতে থাকবি মানে তুই কাকে বলেছিস এই কথাটা? আমি আবার কাকে বলবো? ওই দেবনারায়ণ দত্তের বংশধরকেই বলবো, আমি আর কাউকে চিনি নাকি। বর্ষা, বলছি ওদিকটা একটু নজর রাখতো, কেউ যেন না আসে, সাবধানে। দেখি হাতটা। এখন ঠিক আছে। আরে এখন ঠিক আছে বললে হবে? বসো বসো তুমি এখানে, আরে তুমি কোনো- বসো এখানে। আরে কি, দেখি ঠিক আছে তো, আমি বলছি তো এখন ঠিক আছে। দেখো ঝামেলা বাড়িও না তো। দেখো তোমার মা কিন্তু আমাকে বলে দিয়েছেন আমি যেন তোমাকে দেখে শুনে রাখি, আর আমিও কথা দিয়েছি। আর এই দেখো, এসেই একটা রক্তপাত হয়ে গেল। দেখি হাতটা। আরে দিদি, হাতটা দেখে না, এতবার করে বলছে তো ড্রেসিং করে দেবে। এই মেয়েটা না। সৃজনদা, আমার একটা কথা ছিল, বলছি আমি আজ তোমাদের বাড়িতে থাকবো। দেখো পর্ণা তো এই বাড়িতে নতুন, ওর না একা একা থাকতে খুব অসুবিধা হবে। আর তাছাড়া আজ তো তোমাদের কাল রাত্রি, তোমার কোনো আপত্তি নেই তো? এই দেখো কাণ্ড। আরে কিসের আপত্তি, আমি মাকে পরে বলে দেবো। হাতটা দাও। বাবু, কোথায় তুই? একবার এদিকে শুনে যা। এটা লাগিয়ে দে, যা যা যা। হ্যাঁ মা, আসছি। একটু অধৈর্য আসলে, কোনো ব্যাপার না, আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে, এসো। আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর তুমি না এবার এসো, আরো 5 জন আছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। বলছি শোন না দিদি, তুই সাবধানে থাকিস কিন্তু। রুচিরা দিয়ে আছে যখন, আমার হেডেকটা একটু কমলো। সাবধানে থাকিস। চল চল। রুচি, আমাদের পিকলুটা বড় হয়ে গেল না রে? কিন্তু পর্ণা, আমার কেন জানি না মনে হচ্ছে
তোর এই বাড়িতে থাকাটা খুব একটা সুবিধার হবে না। এই বাবা, এভাবে কেন বলছিস? আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো।